এখন প্রায় রাত 3টের কাছাকাছি। আমি সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি লাইভে এই মুহূর্তে। বহু ফোন আসছে, বহু মেসেজ আসছে। আজ সন্ধেবেলায় বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমে যে সংবাদ পরিবেশন হয়েছে এবং সেখানে বাংলার ছাত্র সমাজের উপর যে আঘাতের একটা পূর্বাভাস যেটা আমরা পেয়েছি, তা নিয়ে বিভিন্ন মহলে আমাদের শুভাকাঙ্ক্ষী ছাত্র প্রতিনিধি, আমার ছোট ছোট ভাইয়েরা বোনেরা, আমার সহযোদ্ধা সহকর্মী, তারা বিভিন্নভাবে জানতে চাইছে, তারা উদ্গ্রীব এবং তারা সবাই চিন্তিত। আগামী রাজনীতিতে আসার জন্য যারা উদ্গ্রীব ছাত্র সমাজ, সেই যাত্রা পথ বা আসার পথটাকেই বন্ধ করে দিতে চাইছে এই কেন্দ্রীয় সরকার বা তাদের প্রতিনিধি সেন্ট্রাল এজেন্সিগুলো। কারণ আগামী ইয়াং জেনারেশন যাতে রাজনীতির দিকে না অগ্রসর হয়, কোনো পরিবার যাতে তার বাড়ির আগামী প্রজন্মকে রাজনীতিতে আসতে না দেন, সেই দিকে উৎসাহ দেওয়ার জন্য এই পরিকল্পনা, এই কাজ তারা করছে। যে কোনো রাজনীতিতে হতে পারে, সেটা বিজেপিও হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, তৃণমূল হতে পারে, যাতে ইয়াং জেনারেশন রাজনীতিতে আর না আসে। এবং তারা আসলেই আপনারা জানেন যে তারা সততা নিয়ে কথা বলবে, তারা মানুষের রুটি রোজগার নিয়ে কথা বলবে, তারা সংবিধান নিয়ে কথা বলবে। তাই এই কথাগুলো যাতে না আসে, এই প্রশ্নগুলো যেন না আসে, তার জন্য আগামী প্রজন্মকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য আগামী প্রজন্মের উপর এই আঘাত এই কেন্দ্রীয় এজেন্সি মারফত আসছে। আপনাদের সবার কাছে আমরা অনুরোধ করলাম, যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন, পাশে থাকুন। এ লড়াই আমরা সবাই মিলে জিতব। আর বাংলার বুকে বিজেপির ক্ষমতা আসার স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। এই রাতে আপনাদের কাছে আমরা প্রতিজ্ঞা করে বলে গেলাম।